হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে, যেটি হচ্ছে বিয়েবাড়ির মতো মুচমুচে মাছ ভাজি, আর তার সাথে থাকছে মুচমুচে শাপলা ফুলের বড়ার ছোট ছোট টিপস। বন্ধুরা, রান্না করতে এসেছিলাম ভাত, মাছের তরকারি, পটল ভাজি, ডাল, কিন্তু হঠাৎ ছেলের আবদার যে খিচুড়ি করতে হবে, তাই খিচুড়ি করেছি, সাথে পটল ভাজি আর মুচমুচে মাছ আর মুচমুচে শাপলা ফুলের বড়া। বিয়েবাড়িতে ফিশ ফ্রাই খেতে কার না ভালো লাগে, এত ক্রিস্পি আর এত টেস্ট। আজকে মাছগুলো আমি ছোট ছোট করে কেটেছিলাম, দেখো, যেহেতু আমি তরকারি রান্না করব, ভাবনা ছিল না যে এটা দিয়ে আমি ফিশ ফ্রাই করব, কিন্তু আমাকে বাধ্য হয়ে আজকে করতে হচ্ছে, তাই ছোট ছোট টুকরোগুলোকেই আমি ওইভাবে করে নিচ্ছি। বন্ধুরা, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। বন্ধুরা, মাছের টুকরোগুলোতে আমি 5 মিনিট ধরে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর 5 মিনিট পরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মাছের গায়ে লাগিয়ে এবং স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। এটা কিন্তু খুব সময় সাপেক্ষ, তাড়াহুড়ো করলে কিন্তু মুচমুচে হবে না, আর যে টেস্টটা তুমি পেতে চাচ্ছ সেটাও পাবে না। আর এদিকে আমি শাপলা ফুলগুলোকে ধুয়ে নিয়েছি, মাঝখানের যে অংশটা হলুদ সেটা ফেলে দিয়ে চারপাশের পাপড়িগুলোকে নিয়েছি, শুধু দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিয়েছি আদা আর রসুন, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এবার ওই 2 টেবিল চামচ পরিমাণ মতোই হবে আটা নিয়ে নিয়েছি আমি, ময়দা দিইনি, এখন ময়দা থাকলে ময়দা দিতে পারো। দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যার যার পছন্দ মতো, আর সামান্য ধনিয়া গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা আঠালো স্ট্রাকচার তৈরি করতে হবে। একসাথে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু সুজি আছে, সুজিটা খেয়ে ফুলে যাবে জলটা, সেই পরিমাণে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে এবং একটা আঠালো ভাব চলে আসবে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার মাছগুলো কিন্তু একদম ভাজা শেষ। প্রথমে একটু নরম মনে হলেও 2-1 মিনিটের মধ্যে দেখবে এটা ঠান্ডা হয়ে একদম মুচমুচে হয়ে গেছে, আর এত টেস্ট কি বলবো। এবার দেখো বন্ধুরা, ওই মাছ ভাজা তেলেই আমি শাপলা ফুলগুলোকে ভেজে নেব। শাপলা ফুলের সঙ্গে আমি ধনিয়া পাতা কুচি মিক্স করে নিলাম, মাখিয়ে এভাবে বড়ার আকৃতি করে দিয়ে দিচ্ছি। এই বড়াটাও সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে লো ফ্লেমে। আর ওপাশে আমি পটল ভাজা করছিলাম, পটল ভাজা চলছে, খিচুড়ি ওই পাশে দমে দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা এই পাশে নিয়ে এসেছি। আজকে রাতে বৃষ্টির দিনে খিচুড়ি, ফিশ ফ্রাই, শাপলা ফুলের পকোড়া আর হচ্ছে পটল ভাজি, এই দিয়ে খাওয়া হবে। পটল ভাজিগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই যেন প্রেস করে রেখো, ঠিক আছে? বন্ধুরা, ছেলে চলে এসেছে খাবার খাওয়ার জন্য, দ্রুত নামিয়ে নিচ্ছি সব, আর তার জন্য রেডি করে দিচ্ছি।
খিচুড়ি দিয়েছি, মাছ ভাজাটা দিয়েছি। দেখো কতটা মুচমুচে হয়েছে, শব্দ হচ্ছে দেখো, এতটা মুচমুচে হয়েছে। আর খেতে যা টেস্টি হয়েছিল কি আর বলবো বন্ধুরা। সবগুলো আইটেম প্লেটে সাজিয়ে নিয়ে ছেলেকে খেতে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর বৃষ্টির দিনে এরকম ফিশ ফ্রাই আর শাপলা ফুলের বড়া অবশ্যই খেও, ঠিক আছে? আর কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।